সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরির অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। এসব ছাগল পরে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। টাইমস অফ ইসরায়েল জানায়, প্রায় ২ সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই অভিনব অভিযানে নামেন। তখন তারা গোলান উপত্যকায় মোতায়েন ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ওই এলাকায় একটি বড় অংশ দখলে নেওয়ার পর থেকেই নাকি ছাগলগুলোর ভাগ্য খারাপ হতে শুরু করে। ইসরায়েলি সেনারা মাঠে চড়তে থাকা ছাগলগুলো দেখে বুঝে ফেলেন এগুলো সিরীয় খামারিদের। পরে এগুলোকে ট্রাকে তুলে সরাসরি পশ্চিম তীরে পাঠানো হয়, যেখানে অবৈধ বসতি স্থাপনকারীরা ছাগল বরণ অনুষ্ঠানের অপেক্ষায় ছিলেন। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতি দিয়ে স্বীকার করেছে ছাগল চুরি হয়েছে। তবে তারা আশ্বস্ত করেছে এই ছাগল কেলেঙ্কারির দায়ীদের শাস্তিও দেওয়া হয়েছে। স্কোয়াড কমান্ডার চাকরি হারিয়েছেন, কোম্পানি কমান্ডার পেয়েছেন ধমক, আর বাকি সেনারা পেয়েছেন শাস্তির স্বাদ ছাগল ছাড়া। চুরির বিষয়টি ধরা পড়ে পরদিন সকালে, যখন সিরীয় কৃষকেরা রাস্তায় কিছু ছাগলকে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে দেখে অবাক হয়ে যান। পরে তারা সিরীয় সেনাবাহিনীকে খবর দিয়ে বলেন, আমাদের ছাগলগুলো বোধহয় ভুল করে সীমান্ত পার হয়ে গেছে। টাইমস অফ ইসরায়েল জানায়, এখনও নিখোঁজ ছাগলদের খোঁজ চলছে। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনও ইসরায়েলের ভেতরেই রয়েছে, আর বাকিগুলো সিরিয়ার মাটিতে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। হয়তো নিজেরাই ভাবছে, এমন রাজনীতির মধ্যে পড়ার কি দরকার ছিল।